চলতি মৌসুমে জেলার ১২ উপজেলার ৬০টি হাওরে আমন ধানের ভালো ফলন হয়েছে। উন্নত ২৫ জাতের ধান চাষ করেছেন প্রান্তিক কৃষক। সুনামগঞ্জে ৩ দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হলেও চলতি মৌসুমে আমনের ভালো ফলন হয়েছে। ধানের ন্যায্য দাম পেলে গত মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে এবার লক্ষ্যমাত্রা ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সুনামগঞ্জ থেকে বোরহানুদ্দিনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩ দফা বন্যায় গত আউশ মৌসুমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সুনামগঞ্জ হাওড়া অঞ্চলের কৃষক। তবে চলতি মৌসুমে জেলার ১২ উপজেলার ৬০টি হাওরে আমন ধানের ভালো ফলন হয়েছে। উন্নত ২৫ জাতের ধান চাষ করেছেন প্রান্তিক কৃষক। আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বন্যার সময় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখন আবার আমরা এই অমরাইনি ফসল দান করছি। ইনশাল্লাহ ধান খুব ভালো হয়েছে। এই ধান করে যে আমরা এখন আনন্দিত আছি। ধান বাল তুলমু, কিনে শেষ হয়ে যা তারপর বেচমু, জেগেট কিনবো, খাবার কিনবো, বাচ্চা খাবার কিনবো। ইতিমধ্যে ধান কাটা ও মারাই শেষে গোলায় তুলছেন কৃষক। প্রতি বিঘা জমিতে উৎপাদন হয়েছে ১৪ থেকে ১৮ মন। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৪.৫ মেট্রিক টন। ধানের ন্যায্য মূল্য পেলে গত মৌসুমের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াবেন কৃষক। ফলন তো খুব ভালো হয়েছে, এরকম আমরা ফলনতে আমরা সফল হয়েছি। যদি আমরা দাম ভালো পাই তাহলে কৃষকের মুখে হাসি আসবে। অন্য বছর থেকে প্রায় ক্যারেটে ২-৩ মণ বড় হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। ইতিমধ্যে ৮০ ভাগ রূপামন ধান কর্তন হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে রূপামন ১০০ ভাগ কর্তন সম্পন্ন হবে। এবছর রূপামনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২,১৪,৯৬০ মেট্রিক টন চাল। আমরা আশা করছি যে এর চেয়ে ফলন অন্তত ১,০০০ মেট্রিক টন চাল বেশি হবে। এবছর জেলায় আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৩,৩৮০ হেক্টর। উৎপাদন হয়েছে ৩,২১,০০০ মেট্রিক টন ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।